শীতের শেষ ও বসন্তের শুরুতে এই যে অনেকের হাঁচি হয়, নাক দিয়ে জল পড়ে, তারপরে নাক দিয়ে জল পড়াটা বন্ধ হয়ে নাকের সর্দিটা জমাট হয়ে যায় এবং নাক টানলে মনে হয় যেন সর্দিটাও ঠিকমতো পাস করছে না, ঠিক যেন একটা দেওয়াল রাখা আছে ওখানে, গিয়ে সর্দিটা আটকে গেল। নাক বন্ধ ভাব, মাথা ধরা, সাইনাসগুলো যেন ব্লক হয়ে আছে, কোনো কাজে ইন্টারেস্ট পাচ্ছেন না, একটা শরীরে আনইজিনেস, গলার কাজটা খুসখুস করছে, অথচ শ্বাসকষ্ট জাতীয় কোনো প্রবলেম নেই, তাহলে কিন্তু এটা এক ধরনের রাইনোসাইনোসাইটিস। এবার এই টাইমটাতে কমনলি যেটা হয় সেটা হলো আইদার অ্যালার্জিক, মোস্টলি এই টাইমে পোলেন, মোল্ড, স্পোর্টস, অথবা জেনারেলি হয় ভাইরাল। এই টাইমটাতে জেনারেলি ইনফ্লুয়েঞ্জা, প্যারাইনফ্লুয়েঞ্জা, অথবা রাইনো ভাইরাস বা রেসপিরেটরি সিনসাইটিয়াল ভাইরাস, এইগুলোর প্রকোপ দেখা যায়। এবার আপনি বলবেন কখন অ্যালার্জি কখন ভাইরাল কেমন করে বুঝবো? জেনারেলি ভাইরাল যদি রাইনাইটিস বা রাইনোসাইনোসাইটিস হয় তাহলে আপনার একটু হালকা হলেও জ্বর থাকবে, শরীরটা ম্যাজম্যাজ করবে, চোখটা ছলছল করবে, হাত পায়ে যন্ত্রণা করবে এবং আপনার কিন্তু খুব একটা বডিতে এনার্জি থাকবে না। নাক দিয়ে অনর্গল জল পড়বে, নাকের জলটা হয়তো জমাট জেনারেলি হবে না, জমাট হয়ে গেলেও পরে ওটা সবুজ সর্দি হয়ে বা হলুদ সর্দি হয়ে নাক দিয়ে বেরোবে। আর যদি এটা পিওরলি আপনার হয় হচ্ছে অ্যালার্জিক, তাহলে দেখবেন নাক দিয়ে জল পড়ছে অনর্গল, জ্বর জেনারেলি থাকবে না, হাত পা যন্ত্রণা এগুলো জেনারেলি করবে না, হাঁচি পড়বে প্রচুরবার এবং নাকের দেখবেন ডগাটা প্রচণ্ড জ্বলবে এবং দেখবেন সবসময় আপনাকে যেন নাক মুছতে হচ্ছে, তাহলে বুঝতে পারবেন। প্রোটেকশন মোস্টলি কনজারভেটিভ ট্রিটমেন্ট, মাস্ক পরা, বাইরে রাস্তাঘাটে বেরোলে, এবং ওভার দ্য কাউন্টার যেটা আমরা বলি অ্যান্টি অ্যালার্জিক ট্রিটমেন্ট, এগুলো জেনারেলি দেওয়া হয় বা কিছু নেজাল স্প্রে। তবে যদি দেখেন যে সিমটমস আউট অফ কন্ট্রোল, অবশ্যই কিন্তু নিয়ারেস্ট কোনো ফিজিশিয়ানের আপনারা পরামর্শ নেবেন। ধন্যবাদ।